নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা বড় পোনা মাছ কিনেছি। দেখো, এটা রুই মাছ। রুই মাছটাকে আমি পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এতে লবণ আর একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। পরিমাণ মতো এটা মাখাবে তোমরা। আজকের এই রুই মাছের এই গরমের সময় আর বর্ষার সময় দুটোই মিক্সড সিজন আছে, সেই জন্য আজকে রুই মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি বানাতে চলেছি। তরকারিটা দেখবে কত টেস্টি হয়, দারুণ টেস্ট হবে। তো চলো একটু স্কিপ না করে সঙ্গে থাকো। তো কড়াই তেল দিয়ে আমি মাছ 4 পিস আগে ভেজে নিচ্ছি। তো একদিকটা ভাজা হয়ে গেলে আমি অপর দিকটাও ভেজে নেব। রুই মাছের অনেক সবজি দিয়ে অনেক ধরনের তরকারি খেয়েছো, কিন্তু একবার এইভাবে তোমরা উচ্ছে দিয়ে একটু তরকারি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। বিশেষ করে গরমকালে তো আরও ভালো লাগবে, কারণ গরমের সময় টক আর তেঁতোর রেসিপিগুলো অসাধারণ খেতে লাগে। তো মাছগুলো আমার এক সাইড ভাজাও হয়ে গেছে। যেহেতু জ্যান্ত টাটকা মাছ ছিল তাই একটু ভাজতে অসুবিধা হয়েছে, তার উপর কোনো অসুবিধা নেই। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো মাছের মাথাটা একটু বড় ছিল, সেই জন্য মাছটা আমি আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছ ভাজা আমার পুরোপুরি কমপ্লিট, এই দেখো হয়ে গেল। এরপর আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছের সঙ্গে আমি একটু দেব নুন আর একটু দেব হলুদ গুঁড়ো। তো উচ্ছেগুলো একটু বেশি তেলেই ভেজে নেব, কারণ যেহেতু অত্যাধিক তিতো, সেই জন্য দেখো একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। একটু নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে ব্রাউন করে ভেজে আমি একদম তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে তেলটা আছে সেই তেলের ওপরেই আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর কেটে রাখা আলুগুলো আমি ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে আরও ভালো করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা আমার মায়ের হাতে প্রথম আমার খাওয়া, ভীষণ ভালো লাগে খেতে আমার। তাই আমি ভাবলাম আজকে দুপুরে এই রেসিপিটা বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। কোনো রকম বেশি ঝামেলা নেই, অল্প কিছু উপকরণ হলেই এই রেসিপি বানানো যায়। তো তেতো যখন তখন হালকা তো একটু টক টক হলে ভালো হয়, সেই জন্য একটা গোটা টমেটো দিলাম। এরপর আরেকটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে এটা মিহি হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষে নেব। কষা হয়ে গেলে আমি কিন্তু এটা একেবারেই জল দিয়ে দেবো, তার কারণ এটা তিতোর ঝোল, যেহেতু বেশি ঝোলে ফোটানো কোনো জিনিসই যাবে না, তাই আমি অল্প করে আর জল দিলাম না, একেবারে জল দিয়ে উচ্ছেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে এবার দিয়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে সব। এরপর আমি মিডিয়াম আঁচে ঝোলটাকে ফুটতে দেব। তো দেখো আমি 5 মিনিট পর চলে এসেছি, ঝোলটা অত্যাধিক ভালোভাবে ফুটছে, টমেটোটাও হালকা হালকা একটু গোটা আছে, ভালোই লাগে খেতে। তো আরেকটু ঝোলটা আমি শেষ করে তবেই নামাবো। তো আজকের আমার এই রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখালাম। আমার কাছ থেকে যদি কোনো রকম রেসিপি তোমরা আরও দেখতে চাও, প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো দেখো আমার ফাইনালি উচ্ছে দিয়ে মাছের তরকারি রেডি, একদম দুপুরবেলা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়, দারুণ হয়। তোমরা প্লিজ একবার বানিয়ে খেও। চলো আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা অন্য ভিডিওতে। টাটা।